এটি নিউজ দেখছেন। প্রিয় দর্শক, প্রতিদিন অনেক সংবাদের জন্ম হয়। কিছু ঘটে, কিছু আমরা অনুসন্ধান করে বের করি। দিনের বাছাই করা সংবাদগুলো নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি ফারহিন টুম্পা। এবারে জানাবো আজকের শীর্ষ সংবাদের শিরোনামগুলো। এভাবে মায়ের বুক খালি হবে তা কখনো চায়নি আহতদের দেখে প্রধানমন্ত্রী। সহিংসতার নির্দেশনা ধানমন্ডিতে জামায়াতের গোপন আস্তানা থেকেই বলছে সিটিটিসি। কাল থেকে মঙ্গলবার পর্যন্ত ৯টা থেকে ৩টা অফিস। মোবাইল ইন্টারনেট চালু করতে বৈঠক আগামীকাল। নিরাপত্তা নিশ্চিত করেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে জানালেন শিক্ষামন্ত্রী। ট্রাম্পের সঙ্গে কমলার জনপ্রিয়তার ব্যবধান কমছে। প্যারিস অলিম্পিকের প্রথম পদক কাজাখস্তানের, প্রথম সোনা চীনের। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। এভাবে মায়ের বুক খালি হবে তা কখনো চাইনি, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউনের সুযোগ নিয়ে সারা দেশে নারকীয় তাণ্ডব চালিয়েছে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে সাম্প্রতিক সহিংসতায় গুরুতর আহতদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী আহতদের সুচিকিৎসার নিশ্চয়তাও দিয়েছেন। রেজন ফয়েজের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের দেখতে শনিবার সকালে পঙ্গু হাসপাতাল নামে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহিংসতায় আহত ২৭২ জন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রধানমন্ত্রী এ সময় গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। আহতদের অবস্থা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। সহিংসতায় যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আবেগ আপ্লুত শেখ হাসিনা এই সময় বললেন, এভাবে আর যেন কোনো মায়ের কোল কখনো খালি না হয়। আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই। এ সময় সহিংসতায় আহতদের সুচিকিৎসার নিশ্চয়তাও দেন তিনি। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। সব দাবি মেনে নেবার পরও কোটা আন্দোলনকারীদের কর্মসূচি বিএনপি জামায়াতের সহিংসতাকারীদের সুযোগ করে দিচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সেই শাটডাউন শেষ হয় না। কী কারণে আমি বুঝি না। আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছি, একটা মানলে আর একটা, আরেকটা মানলে আর একটা। আর এর ফল আজকে জ্বালিয়ে পুড়ে সব একদিকে সরকার, আর আজকে কত মানুষ জীবন হারালো। গত কয়েকদিনে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের বিচার করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। দেশবাসীর কাছে আমি বিচার চাই। কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে, আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছু না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। এরপর মহাখালীতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও সেতু ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। হামলার সময় সেতু ভবনের সামনে থাকা যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয় নিচতলা সহ কয়েকটি ফ্লোর। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। আজকের শীর্ষ সংবাদ দেখছেন।
কোটা বিরোধী আন্দোলনে ঘটা সহিংসতার নির্দেশনা দেওয়া ধানমন্ডিতে জামায়াত ইসলামীর গোপন আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় এখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে সাংগঠনিক বই, দেশীয় অস্ত্র ও শক্তিশালী 11টি বোমা উদ্ধার করেছে সিটিটিসি। সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনে ভর করে ঢাকাসহ দেশব্যাপী ব্যাপক তাণ্ডব চালায় একটি গোষ্ঠী। ধ্বংস করা হয় সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা। জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ধানমন্ডিতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। পুলিশ জানায়, অবসর ভবনের 4 তলায় দীর্ঘদিন ধরেই ঢাকার কেন্দ্রীয় কার্যক্রম পরিচালনা করে আসছে তারা। এটা জামাতে ইসলামের ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় অফিস হিসাবে এই অফিসটি ব্যবহৃত হয় এবং এই অফিসে আমরা অনেক আলামত পেয়েছি এবং এই আস্তানা থেকেই এই সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনের সুযোগে জামাত শিবির ঢাকার শহরে যে তাণ্ডব চালিয়েছে, যে পুলিশকে হত্যা করেছে, পুলিশের স্থাপনায় অগ্নিসংযোগ করেছে এবং অন্যান্য যে সকল কেপিআইতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, মেট্রো রেল সহ বিটিভি ভবন, সকল নির্দেশনা, সকল হামলার নির্দেশনা সহ সমন্বয় তারা এই অফিস থেকে করেছে বলে আমরা জানতে পেরেছি। অভিযানে শক্তিশালী বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা গেলেও কাউকে আটক করতে পারেনি সিটিটিসি। আমাদের অফিসাররা যারা প্রথমে অফিসে ঢুকেছিল যে তাদের বাইরে থেকে লাইট দেখেছিল, কিন্তু যখন তারা ভিতরে ঢুকে তখন সমস্ত লাইট অফ করা ছিল। এ থেকে আমরা ধারণা করি এই অফিসে কয়েকজন ছিল এবং তারা তাদের গোপন আস্তানা দিয়ে হয়তো তারা সটকে পড়েছে, কিন্তু যেই আস্তানা যেখানেই যাক এই তাদেরকে যে কোনো মূল্যে খুঁজে বের করা হবে। এই আস্তানায় পাওয়া নথি থেকে জামাতের বড় বড় অর্থের যোগানদাতাদের তথ্য পেয়েছে সিটিটিসি। এই আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছু বড় বড় ডোনার তহবিল দিয়ে টাকা দিয়েছে, তাদের নামধামও আমরা পেয়েছি। আমরা তাদের বিরুদ্ধে অভিযান রাখব। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। আগামী রবি থেকে মঙ্গলবার অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। জাতীয় পাবলিক সার্ভিস দিবস 2024 উপলক্ষে বিকেলে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। আগামী কালকে অর্থাৎ রবিবার, পরশু সোমবার এবং তারপরের দিন মঙ্গলবার অর্থাৎ 28, 29, 30 এই 3 দিন অফিস শুরু হবে সকাল 9টা এবং শেষ হবে বিকাল 3টায়। সারা দেশে মোবাইল ইন্টারনেট চালু করতে আগামীকাল সকালে অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আলোচনা সাপেক্ষে 2-1 দিনের মধ্যে মোবাইল ইন্টারনেট চালু করা হবে বলে জানান তিনি। শনিবার সকালে রাজধানীর ডাকভবনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে গাছের চারা রোপণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, রোববারের বৈঠকে 4G নেটওয়ার্ক চালুর বিষয়ে আলোচনা হবে। এরপর সোম বা মঙ্গলবার মোবাইল ইন্টারনেট সেবা চালু হতে পারে। হামলায় আইএসপির 70% ধ্বংস করা হয়েছে। ইন্টারনেট সেবা বন্ধ নয়, হামলায় বন্ধ হয়ে গেছে দাবি করেন তিনি। বলেন, ডাক ও টেলিযোগাযোগ খাতে 1000 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। এর আগে টানা 5 দিন সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়। তিনটা ডেটা সেন্টারের যে ইন্টারনেট যে কানেকশন, সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডান্ডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দিব। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, এরপর আরও যা থাকছে। ট্রাম্পের সঙ্গে কমলার জনপ্রিয়তার ব্যবধান কমছে। প্যারিস অলিম্পিকের প্রথম পদক কাজাখস্তানের, প্রথম সোনা চীনের।
বিরতির পর ফিরে এলাম আজকের শীর্ষ সংবাদে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে এখন তাদের কাছে অগ্রাধিকার বলেও জানান তিনি। কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে একথা জানান শিক্ষামন্ত্রী। আমিনুল ইসলামের রিপোর্ট। গত 18 জুলাই কোটা আন্দোলনের সময় সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে রাজধানীর উত্তরে মারা যান মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুর কিছুক্ষণ আগেও তাকে হাসিমুখে আন্দোলনকারীদের হাতে পানি তুলে দিতে দেখা গেছে। সেদিনের ঘটনার বর্ণনা করলেন পাশে থাকা বন্ধু আশিক। এবং ঘুরে তাকিয়ে দেখতে পেলাম যেটা যে মুগ্ধর হাতে সেই পানির বোতল, বিস্কিটের ব্যাগ, সেই অবস্থাতেই মুগ্ধ মাটিতে পড়ে যাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে আছে। স্বপ্ন ছিল পাইলট হয়ে আকাশে উড়বেন। সেই আশা পূরণ না হলেও খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর সম্পন্ন করে বিউপিতে MBA করছিলেন মুগ্ধ। একই সঙ্গে তথ্য প্রযুক্তি খাতে কাজ করে বিদেশ থেকে বেশ ভালো অর্থ আয় করতেন এই মেধাবী শিক্ষার্থী। ও তো আমার শুধুমাত্র ভাই না, মানে আমার বন্ধু বলেন, বেস্ট ফ্রেন্ড বলেন, ভাই বলেন, সবই ও ছিল। ওর খুব ইচ্ছা ছিল বিমান বাহিনীতে GD পাইলট হিসেবে কাজ করবে। স্নিগ্ধ মুগ্ধর যমজ ভাই, দেখে মনে হবে আরেকজন মুগ্ধ। পরিবারের এখন চাওয়া মৃত মুগ্ধকে নিয়ে যেন কোনো রাজনীতি না করা হয়। আমার পরিবারের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট, যাতে ওকে কোনো খাতে কোনো প্রবাহিত করা না হয়, কোনো ভিন্ন খাতে প্রবাহিত করা না হয়, সেটা আমাদের কাছে সবচেয়ে খারাপ লাগবে। শনিবার দুপুরের পর মুগ্ধর পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে উত্তরার বাসায় যান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও সরকারের আরও 2 প্রতিমন্ত্রী ও একজন উপদেষ্টা। কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় মোট কত শিক্ষার্থী মারা গেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পুরো সংখ্যা সংগ্রহের কাজ এখনো শেষ হয়নি, এজন্য একটি সেল গঠন করা হচ্ছে। একাদশ দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা, সেটা এই মুহূর্তে আমাদের পরীক্ষা কার্যক্রমটা চালিয়ে নেওয়াটাই হচ্ছে আমাদের এখন অন্যতম লক্ষ্য। আমরা সেদিকে সকলে মিলে কাজ করছি। তবে সবার আগে একটা বিষয় হচ্ছে যে আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই, শিক্ষার্থীদের নিরাপত্তাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, জননিরাপত্তাটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা কি আবারও এই ধরনের পরিস্থিতির মুখে পড়তে চাই, যেখানে এই যে একটা সন্দেহ এসেছে বা অনেক জায়গায় প্রমাণস্বরূপ দেখছি যে ঢাকার বাইরে থেকে বহিরাগতরা এসে নানান ধরনের ক্যাম্পাসে যে ধরনের তাণ্ডব চালিয়েছে, সেই ধরনের পরিস্থিতি আবারও হোক, সেটা তো আমরা কেউই চাই না। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা। আজকের শীর্ষ সংবাদে এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, আজকের শীর্ষ সংবাদ দেখছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। মাত্র কয়েকদিনের নির্বাচনী প্রচারে জনপ্রিয়তায় এগিয়ে গেছেন ডেমোক্রেট পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। জনমত জরিপেও দেখা যাচ্ছে তার প্রভাব। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জনসমর্থনের ব্যবধানও দিন দিন কমে আসছে। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। শীর্ষ ডেমোক্র্যাট নেতাদের সমর্থন পাওয়ার পর জোরে সোরে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চালাচ্ছেন কমলা হ্যারিস। আগামী আগস্টে ডেমোক্র্যাট পার্টির সম্মেলনে তার প্রার্থিতা যে চূড়ান্ত, তা একরকম নিশ্চিত। বাইডেনের সরে যাওয়ায় হতাশা কাটিয়ে চনমনে ডেমোক্র্যাট শিবির কমলা হ্যারিসকে সাদরে গ্রহণ করেছে। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে। এরই মধ্যে বেশ কয়েকদিন নির্বাচনী সমাবেশ করেছেন তিনি। দিয়েছেন আমেরিকার ভবিষ্যতের জন্য লড়াইয়ের প্রতিশ্রুতি। বৃহস্পতিবার প্রকাশিত নিউ ইয়র্ক টাইমস এবং সিয়ানা কলেজ জাতীয় জরিপে দেখা গেছে কমলার চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে ট্রাম্প। 48% ভোটার ট্রাম্পকে এবং 46% কমলাকে সমর্থন দিয়েছেন। তবে এমারসন কলেজ এবং দ্য হিল পরিচালিত জরিপে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস। গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্য অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনে ট্রাম্পের সঙ্গে কমলার ব্যবধান কমে আসছে। উইসকনসিন ব্যতীত বাকি 5 রাজ্যে কমলার চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। উইসকনসিনে দুজনে সমানে সমান। রিপাবলিকানদের জাতীয় সম্মেলনের পর এসব রাজ্যে ট্রাম্পের সমর্থন যেভাবে বাড়বে বলে তার নির্বাচনী শিবির থেকে আশা করা হচ্ছিল, তেমনটি হয়নি। এজন্যই হয়তো কমলাকে মিথ্যাবাদী, কট্টর বামপন্থী মার্ক্সবাদী বলে বিরামহীন সমালোচনা করে যাচ্ছেন ট্রাম্প। আসলে বাইডেনের বিপক্ষে ট্রাম্প যতটা সুবিধাজনক অবস্থানে ছিলেন, কমলার নাম আসার পর তার জন্য চ্যালেঞ্জটা কঠিন হয়ে উঠছে।
শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এই ছিল আজকের শীর্ষ সংবাদ। কাল আবারও দেখা হবে একই সময়ে। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাই।